হ্যালো বন্ধুরা, জেটিয়াস টুম্পাস কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানিয়েছি খুব সহজ উপায় সর্ষে ইলিশ। তো চলুন দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 2 পিস। তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে। আচ্ছা, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত, সঙ্গে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ওভেনে। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু কালো জিরে, সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আচ্ছা, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, বেশি হাই রাখা যাবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার যে মাছ দুটো আমি রেখেছিলাম মাছ দুটোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আমি আলাদা করে ভাজলাম না, আমি এর মধ্যে দিয়েই করে নেব। আচ্ছা, এটা বারবার উল্টানো পাল্টানো যাবে না, যেহেতু ইলিশ মাছটা খুব নরম হয়। তো এটাকে আমি 1 থেকে 2 বারই একটু উল্টে পাল্টে নেব। আর হ্যাঁ, যদি আজকে আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো যাই হোক, তো দেখা যাচ্ছে তো এখানে আমার মাছের থেকে মশলার থেকে তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকবার অপোজিট পিঠটা উল্টে দিলাম। তো আমার দুটো সাইডে ভাজা ভাজা হয়ে গেল আর মশলা আমার পুরোপুরি কষেও গেছে। আচ্ছা, এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ জল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তবে সর্ষে ইলিশ বেশি ঝোল ঝোল না খেলেই ভালো লাগে, একটু কষা কষাই ভালো লাগে। তো চলুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঝোলটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। আচ্ছা, 1.5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাওয়া যাচ্ছে যে মশলা থেকে এবং মাছের থেকে তেল পুরো বেরিয়ে এসছে। মশলা আমার পুরো কষে গেছে, রান্নাটা আমার অলমোস্ট রেডিও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। জাস্ট অল্প একটু করে কাঁচা সর্ষের তেল দিয়ে নেব, তাতে স্মেলটাও ভালো হবে, খেতেও খুব টেস্টি হয়। তো চলুন, আমার রান্না রেডি হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।